আসসালামু আলাইকুম। আমরা যখন চারপাশে অনেক অন্যায়, অবিচার, জুলুম দেখি, তখন কিন্তু মনে প্রশ্ন আসে, এই জুলুমের শেষটা কোথায়? ইসলাম কি বলে এ ব্যাপারে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক। তো আজকের এই গভীরে ডুব দিয়ে আমরা ঠিক এটাই একটু বোঝার চেষ্টা করব। আমাদের কাছে কোরআন আর হাদিসের কিছু কথা আছে, সেখান থেকেই আমরা দেখব জালিম বা অত্যাচারীর কি পরিণতি হয়, তাদের টাকা পয়সার কি হয়। আর ওই যে অভিশাপ দেওয়ার ব্যাপারটা, মানে লানাত করা, সেটার নিয়ম কি? আর অবশ্যই মাজলুম, মানে যিনি নির্যাতিত, তার জায়গাটা কোথায়, তার শক্তিটা কি, এগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে একদম শুরুতে জুলুম শব্দটা, এর মানে তো সোজা কথায় সীমা ছাড়িয়ে যাওয়া, তাই না? অন্যের হক নষ্ট করা। ঠিক তাই। আসলে জুলুম তো অনেক রকম। সবচেয়ে বড়টা হলো শেরক, মানে আল্লাহর সাথে কাউকে মেলানো। হ্যাঁ, সেটা তো আছেই। তারপর ধরুন নিজের ওপর জুলুম করা, মানে পাপ কাজ করা। আর ৩ নম্বরটা, যেটা নিয়ে আমরা আজ বেশি কথা বলছি, সেটা হলো মানুষের ওপর জুলুম, তাদের হক নষ্ট করা। হুম। আর এর উল্টো দিকেই তো ইসলাম জোর দেয় আদল বা ন্যায় বিচারের ওপর। সূরা নাহলে যেমনটা আছে। একদম। এখন কথা হচ্ছে, এই যে মানুষের ওপর জুলুম, এর ফলটা কি, বিশেষ করে এই দুনিয়াতে? সূত্রগুলো বলছে আল্লাহ যেন জালিমকে একটু সময় দেন। মানে সূরা ইব্রাহিমে আছে না, যে আল্লাহ কিন্তু গাফেল নন, তবে সময় দেন সেই দিন পর্যন্ত যেদিন চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে। ঠিক। আর দেখুন, ইতিহাসে ফেরাউন বা কারুনের মতো উদাহরণ তো আছেই। তাদের শেষটা কি ভয়ঙ্কর ছিল! আসলেই। তার মানে এই যে সময় দেওয়া, এটা কিন্তু ছেড়ে দেওয়া নয়। হাদিসেও আছে, জুলুম করলে দুনিয়াতেই অপমানিত হতে পারে। হ্যাঁ, তিরমিজির একটা হাদিসে আছে না, যে দ্রুত পাপের শাস্তি দুনিয়াতেও তাড়াতাড়ি দেওয়া হয়। একটা জুলুম আর একটা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা। ঠিক। আর আখেরাতের অবস্থা তো আরও কঠিন। সূরা ইউনুসে তো বলাই আছে, জালিমদের জন্য আছে স্থায়ী আযাব। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই জুলুমটা একদম ঘন অন্ধকার হয়ে আসবে, মানে কোনো আলো থাকবে না। সূরা মুমিনে যেমন ইঙ্গিত আছে, সেদিন কোনো বন্ধু বা সুপারিশকারীও থাকবে না। উফ, ভাবা যায়! সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোনটা জানেন? বুখারীর হাদিসে আছে, সেদিন মাজলুমকে জালিমের নেকি থেকে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তখন মাজলুমের পাপ জালিমের ঘাড়ে চাপানো হবে। আল্লাহু এর আকবার। যে খারাপ আর কি হতে পারে! আর তাদের ওই ধন সম্পদ, ক্ষমতা। কোরআন তো পরিষ্কার বলছে, ওসব কিছুই আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। ছেলে, মেয়ে, সম্পদ, কিচ্ছু না। তাদের খরচ করা সম্পদও নাকি বরবাদ হয়ে যাবে, যেমন ঠান্ডা বাতাসে ফসল নষ্ট হয়। হ্যাঁ, কোরআনে এই উপমাটাই দেওয়া হয়েছে, মানে সব নিষ্ফল। কারুনের কথাটাই আবার মনে পড়ছে। কত সম্পদ ছিল তার, কিন্তু শেষ পর্যন্ত ওই সম্পদ নিয়েই তো সে মাটিতে দেবে গেল। ঠিক। তার মানে জুলুম করে যাই জমানো হোক, আল্লাহর কাছে তার দাম নেই। বিশেষ করে এই যে আর্থিক জুলুমগুলো, ধরুন কারোর টাকা মেরে দেওয়া, জমি দখল করা, এগুলোর হিসাব তো কিয়ামতে কড়ায় গণ্ডায় দিতে হবে। এই জুলুমের ভয়াবহতা দেখে তো অনেক সময় মানুষ একদম অতিষ্ঠ হয়ে জালিমকে অভিশাপ দিতে চায়, মানে লানত করতে চায়। ইসলাম কি বলে এটা নিয়ে? দেখুন, সাধারণভাবে ইসলাম কিন্তু এটা পছন্দ করে না। মানে একজন মুমিন, একজন বিশ্বাসী, সে কথায় কথায় অভিশাপ দেয় না। তিরমিজির হাদিসেও আছে এটা। তার মানে একটু রেগে গেলেই অভিশাপ দেওয়া ঠিক না। একটা হাদিসে যেন এমনও আছে যে, যে অভিশাপের যোগ্য না, তাকে দিলে সেটা নিজের দিকেই ফিরে আসে। ঠিক ধরেছেন, খুব সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, কোরআন হাদিসে কিছু নির্দিষ্ট দল বা কাজের জন্য অভিশাপের কথা আছে। যেমন ধরুন কাফের, মিথ্যুক, মুনাফিক, বা যে জেনে বুঝে কাউকে খুন করে। আচ্ছা। কিন্তু একজন সাধারণ গুনাহগারকে সরাসরি অভিশাপ না দিয়ে তার জন্য হেদায়েতের দোয়া করা, মানে সে যেন ভালো হয়ে যায়, সেই দোয়া করাটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার একজনকে বারণ করেছিলেন এক মাতালকে অভিশাপ দিতে। আচ্ছা, বুঝলাম। তাহলে এত কিছুর মধ্যে সবচেয়ে আশার আলো কোনটা? আমার তো মনে হয় মাজলুম বা নির্যাতিত যিনি, তার ব্যাপারটা। নিঃসন্দেহে মাজলুমের দোয়া নিয়ে যা বলা হয়েছে সেটা অসাধারণ। মানে বুখারীর হাদিস অনুযায়ী মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, সরাসরি কবুল হয়। সুবহানাল্লাহ, এটা তো বিরাট ব্যাপার। তিরমিজির হাদিসে আছে, এটা সেই ৩টা দোয়ার একটা যা আল্লাহ অবশ্যই কবুল করেন, কোনো সন্দেহ নেই।
আর আল্লাহ নিজেই মাজলুমকে সাহায্য করার ওয়াদা করেছেন না। তিরমিজির আরেকটা হাদিসে আছে, আল্লাহ বলছেন, আমার সম্মানের কসম, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, যদিও একটু দেরি হয়। হ্যাঁ, এটাই। এটা একদিকে যেমন মাজলুমের জন্য অক্রম না সান্ত্বনা, বিরাট একটা শক্তি, তেমনি জালিমের জন্য চূড়ান্ত হুঁশিয়ারি। এই ব্যাপারটা কিন্তু দারুণ। মানে একদিকে জালিমকে সময় দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে মাজলুমকে সাহায্যের ওয়াদা, যদিও একটু দেরি হতে পারে। এর মধ্যে একটা গভীর ব্যালেন্স আছে মনে হয়। অবশ্যই, জালিমের দাপট তো সাময়িক, আসল শক্তি তো মাজলুমের দোয়া আর আল্লাহর সাহায্য, সেটাই শেষ পর্যন্ত সত্যি হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো, ইসলামে জুলুম খুবই অন্যায়, খুবই খারাপ কাজ। এর পরিণতি দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই ভয়ঙ্কর। ঠিক, আর জালিমের ধন সম্পদ ক্ষমতা কোনো কাজেই আসবে না। অভিশাপ দেওয়ার ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে, মানে অন্যের অধিকার নিয়ে সচেতন থাকা, অন্যায় দেখলে চুপ না থাকা বা অন্যায়কারীকে সমর্থন না করা, আর যে নির্যাতিত তার পাশে দাঁড়ানো। একদম। আচ্ছা, সবশেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। হ্যাঁ, বলুন। আমরা তো জানলাম মাজলুমের দোয়া কবুল হবেই, আল্লাহর সাহায্য আসবেই, হয়তো একটু সময় লাগবে। এই বিশ্বাসটা যে ন্যায় বিচার হবেই, দেরিতে হলেও হবে, এটা যখন আমরা কোনো জুলুম দেখি বা নিজেরা শিকার হই, তখন আমাদের ধৈর্য ধরতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বা সঠিক কাজটা করতে কিভাবে সাহায্য করতে পারে, এটা নিয়ে একটু ভাবা যায়, তাই না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত। আল্লাহ আমাদের সবাইকে জুলুম করা এবং জুলুমের শিকার হওয়া থেকে রক্ষা করুন। আমিন। আজ তাহলে এখানেই শেষ করি। ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।